মড়ল, তোমাকে তো চিনি। কাউরি বেটা আর কাউরি বেটি যদি হারাম কাজে ধরা পড়ে যায় তো তোমরা 1 ঘন্টা কষলাতে 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 রাতটা যখন বেশ দেরি হয়ে যাবে তখন রাত্রি 12টার সময় রায় দিবে। কি বলে রায় দেবে? যে এই ঝাঁটুর বেটাকে 1,80,000 টাকা ফাইন করা হলো, আর জমশেদের বেটিকে বলছেন না, ওকে ফাইন করা হবে না। তালাকের মশলা। আমি শামসিতে বাস করি, আর শামসি থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, তো সেই গ্রামে তালাকের মশলাতে, ছাড়ানোর মশলাতে লোক বসেছে। তো কেউ বলছে একটা মুলবি মাওলানাগুলোকে ডাকো না জি, তো একে তালাকের ব্যাপার আছে, বহু ছাড়ানোর ব্যাপার আছে, এলা দিনই মশলা মশাইল আছে, যদি দরকার লাগে। তো ওইখানকার এক নেতা বলছে, আবে বিচার করতে করতে আমার মাথার চুল চেয়ারে না পেকে গেল। দুনিয়ার লোকের এত বড় বড় বিচার করে দিতে পারলাম, আর ঝাঁটুর বেটির ছাড়ানটাই করে দিতে পারবো না, তো কী করতে হবে? এত বিচারক হয়েছি। আচ্ছা, কি বলবেন এই লোকটাকে? অথচ তার কাছে বিদ্যা নাই, তার কাছে বুদ্ধি নাই, তার কাছে ডিগ্রি নাই, তার কাছে শিক্ষা নাই, তার কাছে দীক্ষা নাই, অথচ সেই লোকটা এত বড় গাল ভরা দাবি যে আমি এগুলো সব বিচার করে দিতে পারবো। কি বলবো রাগ করে? এখন কি বলা যাবে বলেন তো? এর জন্য উচিত কথাটা হলো এই যে এই মণ্ডল যে মণ্ডলী করছো, আর তালাকের মশলা আলাদা, আর রাজাতের মশলা, খোলার মশলা হলো আলাদা। বউটা খোলা নিচ্ছে না ছেলেটা তালাক দিচ্ছে, কোনো ওর কাছে তারতম্য নাই। এই বিচার ঠুকে দিল একটা রায়, ভুল হবে আর সোজা হবে। কে বলছে? তা আমাদের গ্রামের অমুক সাহেব মোড়ল বলছে। তো মোড়লের কি বিদ্যা আছে? তারপরে কেন মোড়লি করছে? এটা হাদিসের একবারে 100 ভাগ তর্জমা সত্য। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে যারা মাথা মোটা তারাই কথা বলবে। যদি বলি ঝুট কথা বলছে, তাহলে আমাদের এলাকা নয়, এখন এটা আমাদের গৌরব। মালদার মাটি থেকে, কার্বনার মাটি হলো উর্বর, এখানে জাইয়েদ আলেম পয়দা হয়েছিলেন। ইনি আমার ভাই সাহেব মাওলানা নুরুল হুদা সাহেব সালাফি, উনি জামিয়া সালফিয়াতে এখন আছেন ফতোয়া বিভাগে। আমি এত বড় একটা আলেমকে পার্শ্বে বসিয়ে বলছি যে রাসূলুল্লাহ এই কথাটা আজ 1450 বছর আগে বলে দিয়েছেন, অত্যন্ত রুআই বাজাত, যারা মাথা মোটা তারাই সব কাজের দায়ভার মাথায় নিয়ে নেবে এবং তারাই বিচার সালিশ করে বেড়াবে। আপনি জিজ্ঞেস করুন তো, মেয়ে ছেলেটি যদি খোলা করে তো তোমার ফতোয়াটা কি আছে? তুমি বিচারের রায়টা কি দেবে? তুমি কেমন মড়ল? তোমাকে তো চিনি। কাউরি বেটা আর কাউরি বেটি যদি হারাম কাজে ধরা পড়ে যায় তো তোমরা 1 ঘন্টা কষলাতে 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 রাতটা যখন বেশ দেরি হয়ে যাবে তখন রাত্রি 12টার সময় রায় দিবে। কি বলে রায় দেবে? যে এই ঝাঁটুর বেটাকে 1,80,000 টাকা ফাইন করা হলো, আর জমশেদের বেটিকে বলছেন না, ওকে ফাইন করা হবে না। ফের যে ফাইনটি হলো, এই ফাইনটির ভিতরে 1 লাখ টাকা দিয়ে দেওয়া হলো মেয়ে ছেলেটিকে, আর বাদ বাকি 80,000 টাকার ভিতরে 50,000 টাকা বাকি, আর 30,000 টাকা যে নগদ দিয়ে দিয়েছে। তো বলছে যে এটা ফোন পেতে আসে রে, কাল সকালে পাবি, এখন এটা পাওয়া যাবে না। সকাল হলো, এবার এই বেটির বাপ ঘুরে বেড়াচ্ছে, বাকি টাকাটা দাও। 2 দিন ঘোরার পরে 3রা দিনের দিন যখন গেছে যে টাকাটা দাও, বলছে ফাইজলাম করার জায়গা পাও না, তোমার বাপের চাকর আছে কেউ নাকি? 6টা মোড়ল ছিল, রাত 12টা পর্যন্ত জেগে জেগে তোমার বেটির জায়গায় রায় করতে হয়েছে 1,80,000 টাকা। তো তুমি এদেরকে কোনো কিছু করবে না, খবরদার দ্বিতীয়বার এখানে করে আর আসবে না। 30,000 টাকা 3 জন মোড়লের টাকা হয়ে গেল। আচ্ছা, আপনার বিবেককে জিজ্ঞাসা করে বলছি, বেটি ছেলেটা আর বেটা ছেলেটা অন্যায় কাজে ধরা পড়লো, তো মেয়েটাকে 1,80,000 টাকা ছেলেটাকে জরিমানা করে তার 1 লক্ষ টাকা মেয়েটাকে দিয়ে দেওয়ার এ বুদ্ধিটা তুমি কোথায় পেলে? তুমি কোন মাদ্রাসা থেকে ফারেক হলে? আর কোরআন মাজিদের কোন সূরা থেকে তুমি এটাকে নাজিল করলে যে এই আইনটা তুমি পাস করলে যে 1 লাখ টাকা মেয়েটাকে দিয়ে দাও? বলছে তোমরা বুঝবে না, তোমাদের জ্ঞান কম, আমরা হচ্ছি অনেক বড় গভীর জ্ঞানের মানুষ। মেয়েটার বিয়ে হবে না, মেয়েটা দাগি, মেয়েটার ইজ্জত বিক্রি হয়ে গেছে একবার, কেউ কাছে আসবে না বিয়ে করতে, তার জন্য 1 লাখ টাকা দিলাম। অন্য ছেলে আর একজন তখন খপ করে এসে বিয়ে করে নিবে, এই জন্য ওকে দিলাম। তো মেয়েটার ইজ্জত গেল আর ছেলেটার ইজ্জত বেড়ে গেল, ঠিক না? তাহলে এবার অন্য গ্রামের লোক এসে বলবে, কই জি
আমরা ওই ছেলেটাকে জামাই করব যে ছেলেটার ইজ্জত খুব বেশি আছে, মানে পরের বেটির কাছে বিয়ের আগে যেতে পারে। এত ইজ্জতওয়ালা ছেলেকে আমরা জামাই না বানাবো তো আর কাকে বানাবো? তাহলে ছেলে যদি ধরা পড়ে তাহলে এর ইজ্জত কমে যায়, হ্যাঁ? আর মেয়ে যদি ধরা পড়ে তো তাহলে তার ইজ্জত বেড়ে যায়। এটা কোনো কথা হলো? অথচ আপনি আমাদের এই মাদ্রাসাতে যেটা নার্সারিতে লেখাপড়া করাচ্ছে, তাকে যদি আপনি কালকে এসে জিজ্ঞেস করবেন যে ছেলে আর মেয়ে ব্যভিচার যদি করে, এই দুজনের ভেতরে 1 নম্বরে কার নাম লেখা যাবে, ছেলের নাম না 1 নম্বরে লেখা যাবে মেয়ের নাম? কে 1 নম্বর আসামি আর কে 2 নম্বর আসামি? আমাদের এই মাদ্রাসার যেটা আদনা ক্লাসের একটা মৌলবি সেও বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সাজিয়ে রেখেছেন ব্যভিচারের কেসে 1 নম্বর আসামি হচ্ছে মেয়ে আর 2 নম্বর আসামি হচ্ছে ছেলে। ছেলেটা দিল 1,80,000 আর মেয়েটা একটা কানাকড়ি দিল না। তোমার মতো মোড়লকে বলছি, তুমি আগামী বছর আমাকে ডাকো নাহি না ডাকো, আমার বয়স 66 চলছে, ওয়াজ করার আমার শখ নাই। মাওলানা নুরুল হুদা সাহেবকে জিজ্ঞেস করবেন পার্সোনাল, এ কথাটা সত্য না মিথ্যা। কিয়ামতের দিন একগুলো লোককে 50-60 গজ লম্বা লম্বা মোটা মোটা প্যারাশুটের দড়িতে আর মাথার চুলের ঝুঁটিকে বেঁধে তারপরে সুরাইয়া নামক নক্ষত্রে আর একটা মাথাকে মজবুত করে পাথরের সঙ্গে বেঁধে দিয়ে ওকে ছেড়ে দেওয়া হবে ফাঁকা আসমানের নিচে। আর দেওয়ার পরে ওকে দোলনা দেওয়া হবে। যেমন ছোট ছোট ছেলে পিলেরা বাল্য জীবনে গামহাড়ের গাছে সুতা বেঁধে দিয়ে দড়ি বেঁধে দিয়ে ঝুল্লু খেলে, ওই রকম ওকে ঝুল্লু খেলানো হবে। মাথাতে কোথায় বাঁধা আছে? চুলের ঝুঁটিতে বাঁধা আছে। যখন একবার ওইদিকে যাবে তখন রাশিয়ার সাইবেরিয়া পর্যন্ত যাবে, আর একবার যখন এদিকে ঝুল্লুর দোলনাটা আসবে তখন আর একবার এদিকে যাবে শ্রীলঙ্কা পর্যন্ত। এইভাবে যাবে আর আসবে, যাবে আর আসবে। কিয়ামত হওয়ার পর এই ফয়সালাটা যে তার জন্য দেওয়া হবে, কতদিন যে আল্লাহ রাব্বুল আলামিন চালাবেন তো তিনি জানেন, তিনি ভালো জানেন। তখন ওই লোকটা কাঁদবে আর বলবে, ইয়া ওয়াইলাতা মা উল্লি তো হাজা, ওরে আমার কপাল, হাইরে আমার দুঃখ, হাইরে আমার নসিব। কিসের জন্য আমাকে মোড়ল বানানো হয়েছিল? কিসের জন্য আমি সমাজের দায়িত্ব নিয়েছিলাম? এরকম সমাজের দায়িত্বটা না নিতে গেলে আজকে আমাকে এইরকম করে আমার চুলের ঝুঁটিকে বেঁধে দিয়ে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে আমাকে বেঁধে ঝুল্লু দেওয়া হতো না। এতে মজা লাগে না রে দাদা, এতে বড্ড ঠেলা লাগে। কতদিন চলবে? 1000 বছর চলবে। কতদিন চলবে? 500 বছর চলবে। যতদিন পর্যন্ত তোমার এ নাজায়েজ মোড়লি করার খেসারত পূর্ণ না হয়ে যায় ততদিন পর্যন্ত তোমার ঝুল্লু দেওয়া বন্ধ হবে না। ফাইজলামু পেয়েছ? কেন বিচার করতে যাচ্ছ তোমরা সমাজের এইগুলো যেগুলোতে শরিয়তের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে, আর তুমি একা একাই মনে করছো আমি সব করে নেব? সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা। 2 নম্বর জাতের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস যত বসে করিয়াছে, কোরআন হাদিস যত বসে করিয়াছে, খোঁজ কাজির লইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। আল্লাহ বলে 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 কবরে যাওয়ার টাইম হয়ে গেল, আজ পর্যন্ত সমাজের সুধার হলো না। যে জালসাতে যাচ্ছি এই 2টা কথা আলেম ওলামাদের ভেতরে এক একজন 2জন অবশ্যই বলছেন। কি কথা? মেলা উঠিয়ে দাও, জালসা করো, ভালো কথা। ছেলে আর মেয়ের ওয়াবাদ মেলামেশা বন্ধ করো, খুবই ভালো কথা। কিন্তু না শুনছে মেয়েরা, না শুনছে ছেলেরা, আর না শুনছে সমাজের লোকেরা। এইগুলো কথা 1000 বার করে বলা হলো, কিন্তু আজ পর্যন্ত কেউ শুনতে রাজি নয়। মুর্শিদাবাদের কোন এক বানায়েছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর, দুজনে পাশাপাশি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। মধ্যিখানে তরোয়ালটা রেখে দিলেন যাতে টাচ না লাগে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মেয়েটা 2 হাত তুলে বলছেন, আল্লাহ আমার এই ভরা জৈবন শরীরা চলে কবুল করলাম। মাবুদ রে, পৃথিবীতে আমার মা নাই রে আল্লাহ, পৃথিবীতে বাবা নাই রে আল্লাহ। বড় আশা করে স্বামীর বাড়ি এসেছিলাম, স্বামী আমার যুদ্ধের মুজাহিদ।
শহীদ নেতা যুদ্ধে যাচ্ছে, আল্লাহ আর হয়তো ফিরবে না, দেখা আর হবে না আল্লাহ। এই যুদ্ধের ময়দানে কাফেরকে হারিয়ে আমার স্বামীকে যুদ্ধের গাজী বানায়ে আমার কাছে ঘুরিয়ে দিও আল্লাহ। যেমনি এই দোয়া করলো, অমনি তরোয়ালটা বার করে তরোয়ালের মোটা ভাই মানে উল্টো ভাই বিবির আগে আঘাত করে বলল, বিবি যুদ্ধে কমান্ডার লাগে একজন, সেখানে নবী বানাইছেন 3 জন। বিবিরে সর্বপ্রথমে আছে জায়েদ, তারপর জাফর বিন আবু তালেব, তারপর আছি আমি। আল্লাহর নবী বলেছেন যুদ্ধে 3 জন সেনাপতির দ্বারাই যদি ইসলামের জয় না হয়, তোমাদের মধ্য হইতে একটা সেনাপতি নির্বাচন করে নিও। বিবিরে বাঁচি আর না বাঁচি এ কথা নয়, আমার নবীর ওপর কেউ দোয়া করবে এটা আমি চাই না। হৃদয় চিরিয়া যদি দেখাবারও হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবারও হতো, এ চিরায় দেখাতাম তোমায় নবীকে ভালোবাসি কত। ভাইরে বন্ধুরে, আল্লাহর নবী তাজদারে মদিনা, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবথেকে বড় যুদ্ধ হয়েছিল নবীর 21 দিন ধরে। এই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বার। জঙ্গে খায়বারের মধ্যখানে 21 দিন ধরে যুদ্ধ হলো। যুদ্ধের পরে ইসলামের জয় হলো। ওইখানে 3 দিন নবী অবস্থান করলেন। 3 দিন পরে সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরে এলেন। সন্ধ্যা হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেরি করবে না, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়ে যাও, অগ্রসর হয়ে যাও। কতদিন হলো তো বিবিরা দেখো নাই, বিবিরা তোমাদের দেখে নাই, ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়বে, আব্বাকে দেখে নাই, বাড়ি চলে যাও। নবীর আদেশ পাওয়ার সাথে সাথে সাহাবারা ছুটতে লাগলো। 10,000 সাহাবা বাড়ির দিকে চলে গেল। বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেরও তো বিবি ছিল, বিবির ঘরে না গিয়ে এক পা করে হাঁটতে তার কচি মেয়ে, ছোট মেয়ে কন্যা ফাতেমার বাড়িতে গেলেন। কোনোদিন যদি মসজিদে যায়, কোনোদিন যদি মদিনায় যান, দেখবেন একটা মসজিদের 7টা গম্বুজ। ওই মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই গামামার পাশে ফাতেমারও বাড়ি আজও আছে। রাসূলুল্লাহ দরজার গেটে ডাকছে, আসসালামু আলাইকুম ফাতেমা বিনতে মুহাম্মদ দুখুলুল বাব। এ ভাই, আপনাদের মেয়েদেরকে সালাম দেন? এই দেন? আপনাদের বিবিরা দেয়? নিজের বউকে কোনোদিন দেন? কাল থেকে সালাম দিয়েন, আসসালামু কবলুল কালাম। যেই বলবেন আসসালামু আলাইকুম, আপনার বিবি দেখবেন দাঁত বার করে হি হি করে হাসবে। ছেলের বাপ হলাম, কোনোদিন দিল না, আজ আবার দিচ্ছে। অভ্যাস করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। অভ্যাস করুন সালাম দেওয়া, সালাম দেওয়ার সুন্নত। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ হোক। দেখে বলো নবীর বিটি ফাতেমা। এই লকডাউন গেল না কিছুদিন আগে, 19 সালে আসেনি? তো একটা গ্রাম তো ফকির বন্ধ, বাজার বন্ধ, তো একটা ফকির এসেছে বুঝলেন, তো গ্রামে ভিক্ষা চাইছে। আমি নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনায়। যারা ভিক্ষা দিবি না, কারোর বেটা স্বামী বাঁচবে না। মেয়েরা বলছে কি সর্বনাশের শালা, দেখো দিনই কোন মা হতভাগিনী দিল 3টে আন্ডা, আল্লাহ তার জান করো ঠান্ডা। 6টা দিয়েছে, 6টা ডিম। এই ডিম বাড়ির কাছে হলে বাড়ি নিয়ে আমি সিদ্ধ করে খেতাম। এই ডিম যে খাবে বাঁচা মেয়ের সন্তান হবে। এ দানের ডিম কত মানুষের দোয়ার সাথে লেগে আছে জানেন? তা মেয়েটা কি বলছে, এই ভিক্ষা চাওয়ার কৌশল দেখো। আমি নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা।
যে ভিক্ষা দিবি না তার স্বামী বেটা বাঁচবে না। মেয়েটা বলছে কন্ট্রোলের ফ্রি চাল দি, আধ ঘন্টার মধ্যে বস্তা ভর্তি। এক নেংড়া ফকির ছিল, সে বললো শালা আচ্ছা বিদ্যারে। ও তখন সুর ধরেছে, আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি? বুঝতে পারছে? নবীর বিটি, নবীর জামাই, আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি? আমায় যদি না দিবি তোকে আমি ছাড়বো না। আরে বলে দিলে গ্রামের লোক পিঠের চামড়া থবে না। মেয়েটা দেখলো কি সর্বনাশ, শালা আমি এক জ্বালাই মরতেছে। হাই রে ফকির, ফকির ভিক্ষা চাওয়ার জন্য যেভাবে কলেমা পড়ে, ওইভাবে যদি রাতের বেলায় কলেমা পড়ে তো আল্লাহ ওকে রুজি এমনি দেবে, কিন্তু ওটা হলো ভোগা কলেমা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি ডাক দিয়ে বলে, ও ফাতেমা বিনতে মুহাম্মদ। বাপের গলার আওয়াজ পেয়ে ফাতেমা কান্দে আর বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আব্বাজান, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ফাতেমা কাঁদে আর বলে, ও আমার আব্বাজান হয়ে আমার সত্য আল্লাহর নবী। মা তুই কাঁদছিস কেন? মা, বিটি কাঁদলে বাপ থাকতে পারবে? জোরে বলুন। প্রত্যেক মেয়ে মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ তুমি কখন খুশি থাকো? আল্লাহ বলে, যখন আমি খুব সুখী থাকি, খুশি থাকি, তখন পানি বর্ষণ করি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তুমি যখন খুশি থাকো, তখন আমি বেশি খুশি থাকি, তখন আমি কন্যা সন্তান জন্ম দিই। কন্যা হলো রহমত, মেয়ে ছেলে হলো বাপের কোলে রহমত। ভাইরা আমার, বন্ধুরা, মা বলছেন, ফাতেমা কাঁদিস কেন? নবী বলছেন, মা তুই কাঁদিস কেন? বলল, আব্বাজান 25 দিন হলো গো আব্বা তোমাকে দেখি নাই, মা নাই, কার কাছে যাব? তুমি অবলম্বন। তাহলে হ্যাঁ রে মা, আমি তো আসরের সময় এসেছি, তো এই টোকা পথ 1 মিনিটের রাস্তা, আমাকে দেখতে গেলি না কেন? বললো, আব্বা কেমনে যাব? আমি নবীর বিটি, আমার মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, গায়ের জামাটা গেছে ছিঁড়ে, পায়জামাতে হাঁটু দেখা যায়, চুল দেখা যায়, এই অবস্থায় গ্রামে বার হওয়া যাবে না গো আব্বা। লোকে আমাকে খারাপ বলবে, ছি ছা করবে, তাই কলেজা জ্বলে ধরে তোমাকে দেখতে পারিনি। নবীজি কেঁদে ফেললেন দরজার গেটে। মাথার পাগড়িটা খুলে নবী জানালার ভিতর দিয়ে বললেন, ফাতেমা রে মা, আমার আমার পাগড়িটা পরিধান করে আমার সামনে আয়। পাগড়িটা হাতে করে নিয়ে ফাতেমা চুমো খায় আর বলে, আব্বা এই পাগড়িটা তুমি মাথায় দিয়ে জুম্মার নামাজ পড়াও, এই পাগড়িটা দিয়ে ঈদের নামাজ পড়াও, তুমি এলা বেলা অতি পাগড়ি গো। আব্বা আমি মেয়ে মানুষ, কখনো পাক কখনো না পাক। আব্বাজান তোমার মাথার পাগড়ি আমি কেমনে পরি? আল্লাহর নবী বলছেন, মা রে তাড়াতাড়ি আমার সামনে আয়, আমি তোমাকে দেখি। বলল, কেন? বলে, ফাতেমা রে তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা ছিল তেমন, মা রে তোর চোখের পাতাগুলো যেমন, ভুঁড়ি যেমন আমার মা আমিনার ভুঁড়িটা তেমন, তোর মাথার চুল যেমন কোকড়া ঢেউ খেলা, আমার মা আমিনার চোখ ছিল এইরকম, চুল ছিল ঢেউ খেলা। মারে জীবনে কোনোদিন আব্বা দেখি নাই। নবী আব্বা দেখেছে? জোরে বলুন। দেখে নাই। আমার যখন ক্লাস 4-এ পড়ি, আমি তখন মাদ্রাসাও যাই, স্কুলেও যাই। তো আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে। তো আমার মাকে বলছো, মাম্মা এই সামনে ঈদ আর আজ হলো রোজা 15টা, আর সামনে আমার বৃত্তি পরীক্ষা, তো মা আমার একটা জামা কিনে দাও না মা। মা আমাকে ডেকে বলছে, আব্বা আমরা গরিব মানুষ, তুই তো জানিস, সাই রোজা চলছে,
আর তোর আব্বার অল্প বেতন, তাতে ঠিক মতো সংসারও চলে না, তো চেষ্টা করব। বেশ এই কথা আমার মনটা খারাপ হয়ে গেল। জোহরের নামাজ পড়ে আমার আব্বা বলতেছে, ঘরে আব্বা শুয়েছিল আমি জানি না, আব্বা আমাকে ডেকে বলছে, আব্বা, আমার নাম ধরে ডাকতো না, আব্বা জি চলো আমরা দুজনে বাজারে যাই। আমার আব্বা আর আমি বাজারে যাচ্ছি, খুব আনন্দ যে কিছু একটা হবে। বিশ্বাস করেন, আমার আব্বার হাতে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটা দোকানে বিক্রি করে দিল, দিয়ে আমাকে একটা পাঞ্জাবি আর পায়জামা কিনে দিল। কি আনন্দ আমার, নতুন জামা প্যান্ট পেয়েছি, ঈদের নামাজ পড়বো, পরীক্ষা দেব। কি দুঃখ, ঈদের নামাজ পড়েছি ভাই আব্বার সঙ্গে, আল্লাহে ঈদের নামাজ পড়ার পরে এশার নামাজ পড়াতে গেছে, আব্বা নামাজ পড়াচ্ছে, আমরা পিছনে মসজিদ ভর্তি লোক, কারেন্টের তার, ফ্যান ঘুরছে, তার কেটে গিয়ে আমার আব্বার গায়ে পড়লো ফ্যান, তার কেটে গিয়ে আমার আব্বা সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে ডেট হয়ে গেল, মরে গেল। মৃত্যু ছিল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ বলছেন যার যেখানে মরণ আছে সেইভাবে হবে। আমি ওটা দুঃখিত নয়, আমি যখন বাড়ি থেকে বার হই, মোড়ে ওই দোকানটার দিকে তাকিয়ে দেখি দোকানটা এখনো আছে, ঘড়ির দোকান নাই, এখন কাপড়ের দোকান। তা আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বাড়ায়, আমি 2 মিনিট দাঁড়াই। একদিন দোকানদার বলছে, আবু ওবেদা ভাই, প্রায় দিন আপনি এখানে দাঁড়িয়ে যান, কাঁদেন কেন, কি হয় এখানে, কি আছে? আমি বললি, এইখানে আমার বিশ্বের সম্পদ লুকিয়ে আছে। আমার আব্বা তার মূল্যবান ঘড়িটা দিয়ে আমার জামা কিনেছে। মা বকেছিল, হতভাগা, তুই ঘড়ি জামার বায়না ধরলি, তোর আব্বা ঘড়ি বিক্রি করলো। আব্বা বলেছিল, ওকে বকতেছ কেন? আমি তো জুয়া খেলিনি, আমার আব্বার জামা কিনে দিয়েছি। মা বলেছিল ঘড়ি আর পাওয়া যাবে? বিশ্বাস করো, আব্বা বলেছিল, কেন? আমার ছেলে বড় হবে, বিদ্যা হবে, লেখাপড়া শিখবে, আমাকে কত জামা কিনে দেবে। ভাইরে, আজও পর্যন্ত আমার বাপকে আমি একটা জামা আর কিনে দিতে পারি নাই। সেই সময় এই ঘটনার মাত্র 20-21 দিনের মধ্যেই আমার আব্বা জগৎ থেকে বিদায় নিয়েছিলেন চিরজনমের মতো। আল্লাহর নবী তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী বলতেছেন, ফাতেমা রে, তোর মুখটা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে। ফাতেমা রে, তোর চেহারা দেখলে আমার আমিনার কথা মনে পড়ে। ফাতেমা রে, তোর মুখখানা দেখলে আমার মা আমিনার কথা আমি ভুলে যাই। আমার সামনে আয়, আমি একবার তোকে নয়ন ভরে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডেকে নিয়ে কপালে চুমো দেয় আর বলে, মা, তুই আমার আমিনার উত্তরসূরি। জোরে বলুন নারায়ে তাকবীর। আপনাদের যাদের মা মরে গেছে আর তো কোনোদিন আসবে না, সেই মায়ের জন্য শেষ বেলা একটা 5,000 টাকার দাতাকে ওয়াদা করতে পারেন আল্লাহর ঘরের জন্য, নগদ অথবা বাকি। আমি মুসাফির হলে দোয়া দিয়ে যাব, আল্লাহ তার ভুট্টা উঠুক, তার মাকই উঠুক, তার গম উঠুক, মাঠ ভর্তি ফসল, 2 কুইন্টাল যদি দিয়ে দেন তো 1 কুইন্টাল দিলে দিয়ে দেন, হয়ে যাবে। কোন আল্লাহর বন্ধু দিতে পারেন নগদ অথবা বাকি 5,000 টাকা? আল্লাহ তোমাদের এই দানকে কবুল করে নেবেন, বাকি মালে আল্লাহ বরকত দিয়ে দিবেন। কেউ আছেন একজন বলতে পারেন? দাঁড়িয়ে উঠে বলুন যে 5,000 টাকা নগদ অথবা বাকি আল্লাহর ঘরের জন্য একজন ব্যক্তি দেব। আমি বড় আশা নিয়ে আপনাদের কাছে বলছি, আমার ভাই মা বাবার জন্য 500 টাকা। কি নাম? আসেন না নানা, একটু মোসা করি। আমার রমজান ভাই 500 টাকা দিয়েছেন, আমার নানা আসছে। আমি বড় আশা নিয়ে এসেছি, আপনারা জানেন। 50 কিলো ভুট্টা লেগেলেন। কি নাম? রমজান আলী 50 কেজি মাকই ভুট্টা। রমজান আলী 50 কেজি ভুট্টা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বাকি মালে তুমি বরকত দাও, জানে মালে হেফাজত করো। আমি ভাই বহু দূরের মুসাফির, আপনারা জানেন। ভাইরা, বন্ধুরা, আমার ভাই 5,000 টাকা আমার ভাই। কি নাম? 5,000 টাকা বাকি। 5,000। কি নাম আপনার? মোহাম্মদ ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান। আমার ভাই, আমার নামের সাথে একটু মিল, ওবায়দুর রহমান।
5,000 টাকা আল্লাহ কবুল করে নিচে বুঝলেন কেন কি হয়েছে? ধরো 100 জন। ওবাইদুর রহমান ভাই 5,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার মালের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, আল্লাহ তার জানের মধ্যে আপনি বরকত দেন। আর একজন কেউ হবেন কি নাম? মাগরিকুল আলম, ফোন পে 5,000 টাকা দেখবেন। আমার বন্ধু মাগরিকুল আলম, তিনি নগদ 5,000 টাকা। কেমন নানা তুই আমাকে পালাইছে। আর কে আছেন বলুন? আবুল কাসেম, কাসেম ভাই 5,000 টাকা। 3 নম্বর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর একজন 5,000 টাকা পেতে চাই। তোমার মা এবং বাপের একটা কাফনের দাম সাদাকাত তার আব্দুল বালা তাজিদু বিলমর। আমার মা অসুখ আছে, এখন গরম পড়ে আছে, 500 টাকা লাগবে, 4,500 টাকা। কি নাম? আতাউর রহমান ভাই বাবু আতাউর রহমান 4,500। আতাউর রহমান 4,500 টাকা, 500 নগদ আর 4,500 বাকি। নারে দেখবার আতাউর রহমান ভাই 5,000 টাকা। আমার আরেক বন্ধু 500 টাকা দান। আরে ভাই, কালেকশনের টাইম এটা নয়। কালেকশনের টাইমের জোয়ার হলো 9টা থেকে 11টার মধ্যে। ছাগলকে দিয়ে কেউ নাঙ্গল বাহায়, এরা বুঝবে না। গরুকে দিয়ে নাঙ্গল বাইতে হয়। ভাই খারাপ বলছি আমি? না, ঠিকই আছে। লোক পালাবে তখন বক্তা তুলবে। আমার আপনার জন্যই আছে। বুঝলাম তো, কিন্তু সব জিনিস তো লক্ষ্য রাখতে হবে। প্রতিষ্ঠান চালাতে গেলে কি কষ্ট যারা চালায় সারা, আপনারা ওরা বুঝবে ওগুলো। ভাইরা আমার বলুন আর কে আছেন? দামাইপুর, শামসি, বাটনা, রতনগঞ্জ, ভাদই, তারপর আপনার গাজল, সৈয়দপুর, খড়দইল সব আমাকে তুলে দেয় 9টার সময়। এরা তুলবে বেলা ডুইবে। সে ভালো, তার সব ভালো। কি হলো, ঘুরে আসছেন যে? ওই দিকটা পালাবেন। কতদিন পরে বন্ধুটাকে পেলাম। 500 টাকা বাপ মার জন্য। আচ্ছা, ভাইয়ের 500 টাকা লিখলেন আমার নানা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান কাসীরান। ভাই, কোরআন শরীফে 25টা নবীর নাম এসেছে। কোন নবী কতদিন বেঁচে ছিলেন আর কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে। আমি একটা বই লিখেছি, 25টা নবীর ঘটনা আছে। বইটার নাম দিচ্ছি কল্পলোকের গল্প নয়। বইটা মাত্র 20 টাকা দাম। জলসার শেষে যদি কেউ নেন স্টেজে পাবেন। তাদের দামি দামি নবীদের ঘটনা। কোন নবীকে মাইন? আরেকজন ভাই 500 টাকা। 20 কিলো ভুট্টা আর 10 কিলো গম। কি নাম? মাহাবালি। মাহাবালি 20 কেজি ভুট্টা, 10 কেজি গম। মাহাবালি। মুক্তার আলী পাটনা হাসপাতালে অ্যাডমিশন আছে, 1000 টাকা ফোন পে দিয়েছে। মুক্তার আলী পাটনা হসপিটালে আছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ তার বাকি মালে বরকত দাও, জানমাল তুমি হেফাজত করো। যে আশায় দিয়েছে সে আশা পূর্ণ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী তাজদারে মদিনার সাহাবা, বিবি কান্না বন্ধ করে দিল, দোয়া বন্ধ হয়ে গেল। বিবির কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন 3000 সাহাবাকে নিয়ে। নবীজি মসজিদে কবার কাছে গেলেন, ঘোড়ার পিঠে চড়ে বলল, পড়ে নাও নাস্তাইনু বিল্লাহ ওয়ালা তাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। 5,000 টাকা দিতে না পারেন, 1,000 টাকা করে দেন 10 জন, বাকি দেন পরে দিবেন। 1,000 টাকা কে দিবেন বলুন? একজন। আল্লাহর কোন একজন বন্ধু আছেন আল্লাহর ঘর বানার জন্য। নবীর হাদিস, মামবানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর তৈরি করেছেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দেবেন। মা খালারা, আপনাদেরকে বলি, যদি আপনারা দিতেন তো টাটকা একটা গজল শোনাতাম। একটা কালো মেয়ে আর একটা ধলো মেয়ে, দুজনার ধাক্কা লেগেছে। কালো মেয়ের ধাক্কাতে পারসা মেয়ের কলসিটা ভেঙে গেছে।
তখন কালো মেয়েটা বলছে কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ কর দোর। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খোবায় দিলে ফুল, দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়ায় আমার সাদা হোক কেশ। কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির হলুদ গায়ে, কালো গায়ে নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবদার। আধারের কালো রাতি, প্রেমিকে ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো খোপায় দিলে ফুল, দেখায় কেমন বেশ, চাই না কিন্তু পিঁয়াজ আমার সাদা হোক কেশ। কালো গাভীর দুধের গুণ বলে কত জন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতি, তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাতে দয়ার নবীর মেরাজ কেমন হলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। কালো বলে ঘৃণা তুমি করো না করার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা করো ভারী। এই না না, আমার বই বিক্রি করে দিও যদি কেউ নেয়। ওই সামনে থাকবে আমার ভাই, ছোটবেলাকার বন্ধু, দুরকম বই আছে, একটা কবিতার আর একটা নবীর ঘটনা। যারা লিবেন এখন তো নেবেন। আপনাদের কাছে আমি শেষ বেলায় বলতেছি, বড় দুঃখজনক ঘটনা আপনাদেরকে শোনাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ মহিতি জলসা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যে যা পারবেন মুক্ত হস্তে দেবেন, আল্লাহ আপনাদের এই দানের বদলা আখেরাতে। ভাই পারবেন না কেউ দিতে 1,000 টাকা? বলুন, 1,000 টাকার দাতা কেউ নাই? বিশ্বাস করেন, সব থেকে বড় দুঃখজনক ঘটনা আমাদের মধ্যে জড়িয়ে আছে। আজ ফিলিস্তিনের দিকে তাকাও, তাদের দৃশ্য দেখতে পাবেন। যখন বিশ্বনবীর সাহাবীরা 3000 মুজাহিদ মসজিদে কোবার কাছে যখন লাইন ধরলেন, একসঙ্গে যখন লাইন ধরে তারা ঝাঁপ দিচ্ছেন, একসঙ্গে যখন ঘোড়ার পিঠে তারা উঠেছেন, তখন তারা পড়ছেন আস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জৈবন যখন আল্লাহর ওপর সুপে দিবে, আল্লাহর তরফ হইতে তখন সাহায্য নেমে আসবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, আমার হক হয়ে যায়, আমি তখন মুমিনকে সাহায্য করি। একসঙ্গে ওয়ালাইকুম সালাম। ভাই যে যা পারেন 100, 200, 50 যে যা দিবেন। 2200 টাকা রাফিকেরও নামে দান করে দিল খোদা মহব্বতের ডানে। 2200 টাকা নাম রাফি করে নাম, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। আর খোদা চাই আমি তুলি আছে হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত। যত দূর যায় খোদা চোখেরও নজর প্রশস্ত করো। মজিদ মুর্শিদ
মজিদ মুন্সির নামে বেটা তারও ছিল। আল্লাহু আকবার। একজন 100 টাকা তোমার রাহে দিল, ছিল কিনা ছিল তাহা দানে বোঝা গেল। 100 টাকা দিল নামেতে আল্লাহর, এ দান কবুল করো মাওলা গো তোমার। আরেকজন বন্ধু আমার এখানেতে ছিল, 200 টাকা খোদা তোমার রাহে দিল, ছিল কিনা ছিল তাহা দানে বোঝা গেল। দান করে দানেতে যেমন চাষকেরা ধান বলে জমিতে তেমন। এক দানে 10 ধান দেয় দয়াময়, এক দিলে 10 দিবে কোরআনেতে কয় ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আর কে আছেন বলুন ভাই? আমাদের জেলার মেম্বার সাহেব, গ্রামের মেম্বার সাহেব, একটু হাত মিলান। আর কে আছেন ভাই বলুন? মা খালারা যে যা দিবেন দেন, 10 টাকা 20 টাকা 50 100 টাকা যা দিবেন দেন। আহারে সোনার বান্দা, কার প্রেমে আছো বান্দা, এ দুনিয়া ফানা হবে জেনে জানো না। ছোট বাচ্চা ছেলের হাতে 100 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মুস্কামনা বললে যদি সে কোনো ক্ষতি না হয়তো দিবেন, কি আছে বুঝছে? এই যে বললাম নাম লেখা দিয়ে দেন। না না বলে দে, বললে ওদের মনটা ফিরে যাবে। আচ্ছা, আবার কিছু ডিম এসছে, আল্লাহ কবুল করে নেন। বলে দেন। আমার লেখা দাও। আমার মামা শাশুড়ি 1000